আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ব্লগে। তো কয়েকদিন আগে আমার ম্যাডামের মাসকাট গেছিল। তো ওইখানে যাওয়ার আগের দিন আমাকে হচ্ছে আমি বাংলাদেশে যাব, সেই উপলক্ষে আমাকে কিছু হাদিয়া হাদিয়া মানে গিফট দিছে। তো সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ওগুলা এখন পর্যন্ত শেয়ার করতেছি না দেখে আমি নিজেও ওগুলা মানে ব্যবহার করতে পারতেছি না। তো দেখে আপনাদের সাথে শেয়ার করব যে যাওয়ার মানে ওখানে মার্কেট করতে যাওয়ার আগে মানে ওনারা ঈদের ড্রেস বানাইতে গেছিল ওখানে। তো ওখান থেকেও আমার জন্য ড্রেস নিয়ে আসছে। তো কি কি আনছে সবকিছুই দেখাবো আপনাদের সাথে। আপনারা দেখতে থাকুন। আর মানে আমি সবসময় যে দেশে গেলে যে আমাকে যে একটা হাদিয়া দেয়, তো ওইটা আমার ম্যাডাম আগে দিয়ে দিছে, ভাবছে যে আমি কেনাকাটা করব, তো আগে দিলে ভালো হবে, এর জন্য সে ওইটা ভেবে আমাকে আগে দিয়ে দিছে। তো আমি এখনো ওইখান থেকে কোনো কিছু খরচ করি নাই, আমার টাকা আমি খরচ করে কেনাকাটা করতেছি। ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন, করে তারপরে হয়তো বা খরচ করবো। এর জন্য ওইভাবে যেভাবে দিছে ওইভাবে আমি রেখে দিছি। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার না করা পর্যন্ত ওখান থেকে আমি কিছু ধরবো না, এর জন্য। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন যে আমার ম্যাডাম আমাকে কি কি দিল। তো এখানে একটা বক্স দেখতে পারতেছেন। এই বক্সের মধ্যে ওরা এই দেশে টাকা পয়সা দিলে এরকম মানে খামের ভিতরে দেয়, বক্স না সরি খাম এটা। তো এরকম খামের ভিতরে দেয়। তো এখানে আমাকে আমার ম্যাডাম টাকা দিছে যে আমি দেশে যাব। উনি এখন আগে যখন দেশে যেতাম প্রথম প্রথম স্বর্ণের দাম কম ছিল, তখন গোল্ডের জিনিস গিফট দিত, টাকা দিত না। কিন্তু এখন আবার কয়েক বছর ধরে দেশে গেলে টাকা দেয় হাতে, যে আমার পছন্দ মতো আমি যাতে কিনে নিতে পারি। তো এখানে কয় টাকা আছে আসেন আপনাদের সাথে শেয়ার করি। এই যে 50 টাকা, আর এখানে আছে দুইটা 10 টাকার নোট, তাহলে 60-70 টাকা। তো এই 70 রিয়াল আমার ম্যাডাম আমাকে দিছে যে দেশে যাওয়ার উপলক্ষে তার তরফ থেকে মানে গিফট। মানে এটা কিন্তু আমার ম্যাডামে দিছে, ওনার হাজব্যান্ডের না, ঠিক আছে? ম্যাডামের তরফ থেকে এই টাকা আমাকে 70 রিয়াল দিয়েছে গিফট, যাতে আমি আমার পছন্দ মতো দেশে কিছু কেনাকাটা করতে পারি। তো আমি অনেক কেনাকাটা করছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি অন্য একটা ভিডিওতে, এটাতে দেখাবো না। এটাতে শুধু আমার ম্যাডামে কি আমাকে হাদিয়া দিল এগুলোই আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? ও মানে কিন্তু কোনো পুরান টাকা নাই, সব নতুন টাকা, বুঝছেন? তো এই চকচকা টাকা ধরতে কিন্তু ভালোই লাগে। একদম চকচকা কসকসা টাকা, এখানে পুরান টাকা নাই, সব নতুন টাকা। আর ওই দিন যে এই মার্কেটে গেছিলাম, তো ওইখান থেকে আমার ম্যাডাম আমার বোনের ছেলে মেয়ের জন্য কি কি কিনা দিছে সেটাও দেখাই, দেখানো হয় না বলে এগুলো গুছানো হয় না, এভাবে রেখে দিছি। তো এটা স্লাইম, বাচ্চারা খেলে। তো এটা একটা স্লাইমের বক্স, এটা দিছে আমার ম্যাডাম কিনে। না, আমাকে জিজ্ঞাসা করছে আমার বোনের কয়টা বাচ্চা, তো আমি বলছি যে দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তো এই যে একটা স্লাইম, আর এই যে এটা খেলে, মানে ম্যাডামে তার মেয়েদের জন্য খেলনা কিনছে। তো তো এই হিসেবে আমাকেও জিজ্ঞাসা করছে, তা আমিও বললাম, পরে দিছে এই দুইটা। মানে গোলাপিটা আমার বোনের মেয়ের জন্য, আর এটা আমার বোনের ছেলের জন্য। মানে এই কালার ছেলেরা ব্যবহার করে, আর গোলাপি কালার মেয়েরা। তো এই করে কিনছে। আর এই যে একটা, এটা স্লাইম, তো এটাও দিছে। এগুলো বাচ্চারা খেলতে পছন্দ করে। তো এগুলা আমার ইয়া বোনের ছেলে মেয়ের জন্য আমার ম্যাডাম কিনে দিছে, ঠিক আছে? তো যাই হোক, এই পর্ব শেষ হলো। এবার আসি কাপড় চোপড়ের পর্বে। এই দেখেন, এইভাবে আমার ম্যাডাম ব্যাগ ধরে দিয়েছে আমাকে, আমি এইভাবে ব্যাগ ধরে রেখে দিছি। আমি এখন পর্যন্ত খুলি নাই, খুইলা দেখছি, শুধু খুলি নাই, মিথ্যা কথা বলবো না, খুলে দেখছি, দেখে আবার রেখে দিছি।
মানে পরে ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কেমন লাগে। এটা একটা জামা, বুঝছেন? এই যে মানে এগুলো ওয়াশার কাপড়, ঠিক আছে? এগুলো ধুইলেও সমস্যা নাই, ওয়াশার কাপড়ের জামা। তো আমি প্রাইসটা আপনাদের দেখা দিচ্ছি এই মুহূর্তে। এখানে স্টিকার লাগানোই আছে এটার দাম, ঠিক আছে? জামাটা সুন্দর আছে, আমি পরছিলাম, আমার একদম ঠিক মতো লাগছে। তো এটা হচ্ছে হাতা কাটা জামা। প্রথমে দেখাই, এই হাতা কাটা জামা, হাতা নাই, তার সাথে ম্যাচিং করে যে জিন্সের জ্যাকেট আনছে, বুঝছেন? এই জামার সাথে হাতা কাটা যেহেতু জামা ওইভাবে তো পরা যাবে না, এর জন্য এটার সাথে ম্যাচিং করে জিন্সের জ্যাকেট আনছে। জ্যাকেটের দাম কত সেটা দেখাই। এই দেখেন, জ্যাকেটের দাম 6 রিয়াল 100 পয়সা। এখানে কিন্তু লেখাই আছে, দেখেন, 6 রিয়াল 100 পয়সা, ঠিক আছে জ্যাকেটের দাম। এই জ্যাকেট গেল, এখন জামার দাম দেখি। এই দেখেন, জামার দাম হচ্ছে 8 রিয়াল 18 পয়সা, ঠিক আছে? মানে 8 রিয়াল 18 পয়সা, মানে এরকম। আপনারা দেখেন, এগুলা কিন্তু ওদের দেশের সিল মারা, ঠিক আছে? ধরলাম 8 রিয়ালই, তো এই জামাটার দাম 8 রিয়াল, ভাবেন। আর এই জ্যাকেটটার দাম হচ্ছে 6 রিয়াল, তাহলে 8 আর 6 14 রিয়াল। এই একটা ড্রেস 14 রিয়াল, 14 রিয়ালে বাংলাদেশে কত টাকা? তারপরে এই যে আরেকটা শার্ট নিয়ে আসছে, দেখেন, এটা এক পাশে মানে শার্টের বডিতে এক পাশে এরকম ডিজাইন কাজ করা। তো শার্টের মধ্যে কি প্রাইস লেখা আছে নাকি দেখি তো। লেখা তো থাকার কথা। এটার সাথে প্যান্ট আছে ম্যাচিং করা, সবগুলো এরকম পলিথিনে ছিল। এটা শার্টের মধ্যে লেখা নাই, যাই হোক, শার্টের সিলটা নাই, থাকলে দেখাইতে পারতাম যে এটার দাম কত। তো এই হচ্ছে আমার শার্ট, আর এটার সাথে ম্যাচিং করে প্যান্ট। হ্যাঁ, এগুলো এনে দিছে আমার ম্যাডাম ঈদ উপলক্ষে আর কি। তো ম্যাডামের দিয়া বলতেছে, ম্যাডামের মেয়ে, যে এগুলা ঈদ উপলক্ষে দিছে। তা আমি এরকম করে রাখছি আপনাদের সাথে শেয়ার করব দেখে, তো এখন শেয়ার করলাম, এখন গোছায় রাখবো। আর এখানে দেখেন সব ব্যাগ ব্যাগ, এগুলো আমি কেনাকাটা করছি। তো আমি এগুলো দেখাবো আপনাদেরকে পরে, এখন এখন না, পরে দেখাবো না। বিকেলে চলে আসলাম পাস্তা রান্না করার জন্য। তো আজকে মুরগির মাংসের পাস্তা রান্না করব। তো এখানে মুরগির মাংস দেখেন কষাইতেছি। আমি মুরগির মাংস মিডিয়াম সাইজ করে কাইটা নিছি। পাস্তাতে অনেকে মুরগির মাংস একদম ছোট ছোট করে দেয়, তো আমি আবার একটু মিডিয়াম সাইজ করে দেই, কারণ আমার ম্যাডামে এত ছোট করে দিতে না করছে। এখন ওরা যেভাবে খাবে আমি সেভাবেই আমার করতে হবে, কিছু করার নাই। তো যাই হোক, তারপর আমি অনেক বেশি ছোট করে ফেলছি, আমার ম্যাডাম বলছে আরও বড় করে দিতে। তো আমি এর জন্য আমার পাস্তার মধ্যে এত বড় মাংস হচ্ছে কেমন লাগে, দেখতেই তো সুন্দর দেখা যায় না। ওরা আসলে খাবার সিস্টেম বুঝে না, বুঝছেন? তো যাই হোক, ওরা যেভাবে চায় সেভাবেই আমার করতে হয়। আর এখানে অনেকে বলেন যে ফয়সালকে দেখান না কেন, ফয়সালকে দেখান না কেন? ফয়সালকে দেখেন, এখন এই তো বসে আছে। ওরে এখানে বসে থাকে, আমি যখন রান্না করি তখন এই জায়গাটাতেই ওর বসে থাকা হয়, সব সময় এখানেই বসে থাকে। আমি ওর জন্য এই জায়গাটাতে থালা বাসন কোনো কিছুই আমি রাখতে পারি না, এই জায়গাটা খালি রাখতে হয় ও ও বসার জন্য। তো ওখানে বসে বসে হচ্ছে যে মালটা খাবে, তো ছুলতেছিল আর আমার দিকে তাকায় ছিল। দেখেন, আমি ভিডিও করতেছি, ক্যামেরা ধরছি, ও এগুলা বুঝে, ঠিক আছে, বুঝাও মিটমিটে হাসতেছিল যে অনেক দিন পরে ওর দিকে ক্যামেরা ধরছি, তো এর জন্য ও দেখেন এক ধ্যানে তাকায় আছে। মানে আমার নিজেরই হাসি চলে আসছিল ভিডিও করার সময়, মানে আমার দিকেও এক ধ্যানে তাকায় আছে। তো এইখানে এই যে পাস্তা, আমি মুরগির মাংস কষানো হয়ে গেছিলো, পাস্তা দিয়ে দিছি। এখন আমি একটু সময় নিয়ে রান্না করতেছি, যাতে করে খুব সুন্দর করে মশলাগুলো পাস্তার সাথে মিলে যায়। তো এই দেখেন, এরকমই আমার ম্যাডামে হচ্ছে এরকমই খাবে।
একটু আর কি লেটকা লেটকা খাবে। আমি আগে পাস্তা রান্না করতাম একবারে ঝরঝরা করে, এখন ওইভাবে আমার ম্যাডামে হচ্ছে তার দাঁতের সমস্যা আছে, ওইভাবে ঝরঝরা করে সে খাবে না। ভাত রান্না করলেও বলে যে একটু নরম করে ভাত রান্না করতে, আবার এই পাস্তা রান্না করলেও বলে নরম করে রান্না করতে। তো আমি ওইভাবেই আজকে রান্না করতেছি, যে একটু লেটকা লেটকা মতো দেখা যাচ্ছে, নরম নরম। তারপরেও এটা ঠান্ডা হওয়ার পরে ঝরঝরা হয়ে গেছিলো, কিন্তু পাস্তাটা অনেক মজা হয়েছিল। তো এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে, এখন আমি হটপটের মধ্যে বাইরে রাইখা দিব, তাহলে আমার রান্না শেষ। আবার ওইদিকে হচ্ছে আজকে কি হয়েছে রান্না করতে গিয়া, আমার কফিলে বলতেছে যে উনি পাস্তা খাবে না, উনি খাবে খাসির মাংস আছে ফ্রিজে, ওইটা ওনাকে রান্না করে দিতে। আবার ওনার ছোট মেঝু মেয়ে, ও আবার পাস্তা খাবে না, ও হচ্ছে ওর জন্য ডিম ভাজতে হবে। আবার ম্যাডামদের জন্য মুরগির মাংসের পাস্তা, মানে 3 রকমের রান্না। আমি কি পাগল হয়ে যাব নাকি? পরে আমি এসে আমার কফিলরে বলছি যে আমি আজকে মাংস রান্না করতে পারবো না, আজকে পাস্তা রান্না করতেছি। তারপর আপনার মেয়ে পাস্তা খায় না, ওর জন্য ডিম ভাজতে হবে। আবার আপনার জন্য মাংস রান্না করতে হবে। কেন এত আলাদা আলাদা স্টাইল কেন? এক খাবার যে যেটা খাবে না সেটা তাহলে রান্না করতে বলে কেন? সবাই যেটা খাবে সেটাই রান্না করতে বলুক। আমি পারবো না আজকে, আমি অন্য একদিন রান্না করে দেবো মাংস। পরে বলছি, উনি পরে আর কিছু বলে নাই, বলছে আচ্ছা ঠিক আছে। তো ঠিকই তো, আমি এখানে পাস্তা রান্না করতেছি, মুরগির মাংস এগুলো সব কিছু রেডি রেডি করে পাস্তা রান্না করতেছে, আবার এখানে ডিম ভাজতেছি, আবার এর জন্য খাসির মাংস রান্না করব। মানে আমার মানে এতই ঠেকা পড়ে গেছে। কাজ করতে আসছি তাতে কি হয়েছে, এদেরকে এভাবে বলতে হয় বুঝছেন? একটার পর একটা দিবে কাজ, এগুলা করলে ওরা জুত পেয়ে যায়, ওদেরকে মুখের উপরে বলে দিতে হয়, বললে তখন আর সাহস পায় না, ঠিক আছে? কারণ আমি ভাই মানুষ, আমি কি গাড়ি নাকি নাকি আমি মেশিন যে আমি একটার পর একটা করবই করব? মানে সবার মন মতো এক একটা, মানে রান্না বেশি হোক আর কম হোক, রান্না করতে কিন্তু ওই পেঁয়াজও কাটতে হবে, মরিচও কাটতে হবে, মশলাও কষাইতে হবে, সব কিছু কিন্তু প্রসেস একই। তো বেশি রান্না করলেও একই প্রসেস, কম রান্না করলে একই প্রসেস, ওই সময় কিন্তু একই লাগবে, ঠিক আছে? তো এই জন্য আমি পরে সে না করছি, পরে আর কিছু বলে নাই। তো এখানে আমি ডিম 2 ভাগ করলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।